নমস্কার, ঠাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে স্বাগত। শুভ নববর্ষ, নতুন বছর এলো, নতুন বছরের প্রথম ভিডিও। আজকে যে ভিডিওটা করতে চলেছি মূলত এই সময়ে আমরা ফুল ফল আনার জন্য কি পরিচর্যা করব, গাছকে কি কি খাবার দেব তার উপরেই আজকে ভিডিও। তো প্রথমেই বলি যে এই গাছের প্রথম পরিচর্যা হচ্ছে এই সময় যে কিছু ডাল আমাদের কমাতে হয়। যাদের ডাল কম রয়েছে কমানোর দরকার নেই। আমি অনেক ভিডিওগুলোতে বলেছি যে ভোঁতা ডালগুলো কেটে দিতে হয়, গাছের ডগা প্রুনিং করতে হয়। তো সেটা কিভাবে করব এবং গাছে কি কি খাবার দেব সেটাই আমরা এখন দেখব। চলে আসুন আমরা যে কোনো একটা গাছের সেটে প্রথমে দেখাই। আমি দেখাচ্ছি, এই গাছটার উপরেই ধরুন, এই গাছটায় আমরা কি কি কোন কোন ডালগুলো রাখবো, কোনগুলো কাটবো আমি দেখাবো। প্রথম হচ্ছে, এটা একটা বিতর্কিত ভিডিও বলা যেতে পারে, কারণ বহু ভিডিও আপনারা দেখেন, কেউ কেউ বলছেন যে এই সময় ডাল কাটা উচিত নয়, ফাঙ্গাস আসে। একদম ঠিক, যারা এটা বলছেন একদম সঠিক। কিন্তু কিছু কিছু ডাল আমাদের কাটতে হয় কেন না, গাছ যে খাবারটা নিচ্ছে, গাছটা যদি কন্টিনিউ এইভাবে ডাল, আগে এগুলো জঙ্গলে হতো, জঙ্গলে দেখতেন প্রচুর ডাল হতো, ফুল হতো, কিন্তু ফল হতো না। দেখুন এখনো অনেকে চাষ করছেন, যারা ওই ব্লক অফিস থেকে এখানে ওখান থেকে নিয়ে গাছ লাগাচ্ছেন, তার দেখুন প্রচুর ডাল হয়ে গেছে কিন্তু ফল হচ্ছে না। আমাকে অনেকেই ফোন করে বলেন, দাদা গাছ দারুণ হয়েছে, ডাল হচ্ছে, কিন্তু গাছে ফুল হচ্ছে, ফল হচ্ছে না। তার কারণ কিন্তু এইখানে, গাছের যে খাবারগুলো আসছে যদি এইভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু গাছে ফল কমে যাবে, ফলের সাইজ ছোট হয়ে যাবে, ফল হবে। দেখুন এই একটা ডাল আপনাদের দেখাই, গাছটা প্রায় 5 থেকে 6 ফুটের বেশি হয়ে গেছে। এটা কিন্তু পুরনো ডাল। দেখুন এই বছর নভেম্বর মাসে ডালটা বেরিয়েছে, বেরিয়ে দেখুন এতটা বেড়েছিল, মানে ঠিকই ছিল, আবার একটা বেরিয়ে এতটা বড় হয়ে গেছে। আমরা কি করব, এই ডালের এই ডোগাটা, এই অংশটা দেখুন 4 কোড়া বা 3 কোড়া, এটা কাটলেও হবে, এইটুকু আমরা অংশ কেটে দেব। এইটা কাটার পরে কি করব না, এতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। দেখুন এই যে ফাঙ্গিসাইড রয়েছে, সাত পাউডার যা পাবেন এইখানে ডোগায় লাগিয়ে দেন, এইভাবে লাগিয়ে দেন, দিলে কিন্তু এটা আর বাড়বে না। এটা বাড়বে না মানে কি হচ্ছে, এর খাবারটা যেটা এখান থেকে আসছিল তখন এই ডোগায় না গিয়ে তখন ফুল ফল বেরোতে শুরু করবে। ঠিক একই সঙ্গে বলি যে যারা বলছেন ডাল কাটতে হবে না, একদম ঠিক কথা বলছেন। দেখুন এই ডালটা কিন্তু কাটার প্রয়োজন নেই, এই ডালটা কিন্তু কাটার প্রয়োজন নেই, এই ডালটা কাটার প্রয়োজন নেই। কেন না, এই ডালগুলো দেখুন একটা সময় গিয়ে স্টপ করে গেছে, আর দেখুন এর ডোগায় আর বেরোচ্ছে না, ভোঁতা হয়ে গেছে। এই ডালটা এত দূর বেরিয়ে ঝুলে গেছে এবং ভোঁতা হয়ে গেছে, তার মানে গাছ ফল দেওয়ার জন্য রেডি। ভোঁতা ডাল আবার কিছু ছোট ডাল হয় যেগুলো আমরা উপরে কেটে দিই, কিন্তু এটাতে ফল হবে, এটার ডোগা কাটার প্রয়োজন নেই। কিন্তু এইটাকে লক্ষ্য করুন, এই ডালটাকে দেখুন, এটা এতটা এসছে, এর ডোগাগুলো নরম রয়েছে এবং মাথায় আবার একটা দেখুন ছোট্ট করে আবার বাড়তে চাইছে, একে কিন্তু কেটে দিতে হবে। একে যদি না কাটেন তাহলে এ বাড়বে, এ খাবার নেবে, এই ডালটাতে ফল হবে না। শুধু এই ডালটাতে ফল হবে না, শুধু তাই নয়, এই গাছের টোটাল খাবারটা ওরা নিতে চাইবে। তখন কি হবে, অন্য ডালে যে ফল হতো সে ফলের সাইজটা ছোট হয়ে যাবে। এটা গেল একটা। দুই হচ্ছে কি, তাহলে কি এই ডালগুলো কাটবো না, যেটা ভোঁতা হয়ে গেছে, লম্বা হয়ে ঝুলে এই জায়গাগুলোতে ফল হবে। যেগুলো দেখছেন লম্বা হয়ে আরো বেড়ে যাচ্ছে, যেমন এটা দেখাই, এটা দেখাই, এই পর্যন্ত ঝুলে গেছে, তার মানে ফল দেওয়ার জন্য রেডি। 6 মাসের পুরনো ডাল, নভেম্বর মাসে এই ডালটা হয়েছে, একে আমরা এখানে কেটে দেবো। এখানে কাটতে পারেন বা এখানে কাটতে পারেন। এই জায়গায় দেখুন ফুল চলে আসবে, 20 থেকে 25 দিনের মধ্যে ফুল আসতে বাধ্য, কারণ ডোগা কেটে দিয়েছেন। ঠিক আছে, এটা আপনারা করবেন। আর কোনটা, দেখুন এই ডালগুলো একটু লক্ষ্য করুন, এগুলো লম্বা হয়ে গেছে। এগুলো কি ফেব্রুয়ারি মাসে এসছে। আমরা সবসময় দুবার ডাল রাখি, একটা হচ্ছে নভেম্বর মাসে ফল ধরার পরে যে ডালটা বেরোয় প্রথম পরিচর্যায়, আর একটা ফেব্রুয়ারি মাসে আমরা যখন হাড় খাওয়ার দিই তখন একটা ডাল আছে। তো আমরা কি করব, এই ফেব্রুয়ারি মাসে যে ডালগুলো বেরিয়েছে যদি আমাদের প্রয়োজন হয়, দেখুন এই ডালগুলো কিন্তু আমি রাখবো, কারণ এগুলো এখন 6 মাস হয়ে গেলে, অর্থাৎ আগস্টের দিকে কিন্তু এগুলো, মানে অলরেডি 2 মাস হয়ে গেছে, আর কিন্তু 4 মাসের পরে এটা ফল দেবে, মানে আগস্টের দিকে ফল চলে আসবে। কিন্তু এই ডালটা আমরা রাখবো না। এটা দেখুন এই যে এই ডালটা কিন্তু এইখানে আর একটা ভেতরে দেখায়, এই ছোট্ট ডালগুলো যেগুলো এখন বেরোচ্ছে, আমি দেখাই আপনাদের। এই দেখুন এইটুকুটুকু যে নরম ডালগুলো, কি সুন্দর ডাল বেরিয়েছে, কিন্তু আমরা রাখবো না, কারণ এই ডাল যদি বাড়তে আমরা সহায়তা করি তাহলে কি হবে, এ খাবার নেবে, ফলে ফলটা হতে দেরি হবে। এইবারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কি, এই দেখুন এই ডালটা আমরা রাখবো না। এখানে একটু দেখাই, দেখুন ডোগায় একটা ছোট্ট ডাল বেরিয়েছে, কারণ এই ডালগুলো বেড়ে কিন্তু ফল হবে না, আর এগুলো ডোগায় হয়েছে, রাখবো না। এটা দেখুন এত বড় ডাল রয়েছে, এটা কিন্তু পুরনো ডাল, ভেতরে পুরনো ডালের উপরে এই ডালটা আমরা এটা কেটে দেবো, এটা রাখবো না। এই গাছগুলোকে আমরা ফ্রেশ করছি। দেখুন এখানে একটু দেখাই, একটা বাঁকা ডাল ভেতরে উঁকি মারছে,
কারণ এটা 4 মাসের মধ্যে বড় হয়ে ফল দেবে না, একে আমরা কেটে দেবো। আর একটা দেখুন এখানে ভেতরে দেখাই, এই দেখ এই ধরনের ভোঁতা ডাল, ছোট ডাল 6 ইঞ্চি হবে, এগুলোকে রাখবো না। আরো একটা ভেতরে আছে দেখাই, এই ডালটা আমরা রাখবো না, ছোট ডাল। দেখুন আমরা একটা গাছের উপরে দেখছি ভিডিও করে, এটাকে আমরা কেটে দেবো, বাঁকা হয়ে গেছে। এই ডালগুলো অযথা আমরা রাখবো না। এই ডালটাকে আমরা দেখুন এই বাঁকা হয়ে গেছে, সরু হয়ে গেছে, এই যে সরু হয়ে গেছে, এই ডালটাকে আমরা রাখবো না। আরো দেখাই, এই ডালটা আমরা রাখবো না। এই ধরনের ডালগুলো আমরা কেটে গাছটাকে ফ্রেশ করে দেবো, কিন্তু এই লম্বা ডালগুলো এগুলো রাখবো। এগুলো কিন্তু আর 4 মাস পরে আবার ফল দেবে, কিন্তু এতে ফুল চলে আসবে। প্রথমে ফুল আসবে এগুলোতে যেগুলো গত বছর না এই বছরই বলা যাবে, ইংরেজি মাসের যেগুলো আমরা ফেব্রুয়ারি মাসে বা নভেম্বর মাসে যেগুলো ডালগুলো বেরিয়েছিল সেগুলোতে ফল দেবে। এবং যেগুলো অতি পুরনো, মানে 1 বছরের পুরনো, গত বছর ফল দিয়েছিল তাতে দেবে, কিন্তু সেটা কম হবে। বেশিরভাগ ফলটা হয় কোনটায়? নভেম্বর মাসে আমাদের যে ডালটা দেবে। ঠিক আছে, এটা গেল মোটামুটিভাবে গাছের প্রুনিং। এই প্রসঙ্গে একটু বলি, আমরা এই ডালটা কেটে দিলাম, তাতে কি করলাম? ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। কিন্তু যারা চাষ করেছেন আমার মতো প্রচুর গাছ যাদের, তাদের কিন্তু এই ফাঙ্গিসাইড লাগানো সম্ভব নয়। এটা যারা ছাদ বাগান করেছেন তারা ছোট 2-4টা গাছ রয়েছে করতে পারেন। যাদের চাষ রয়েছে তারা কি করবেন? এই ডোগাগুলো প্রুনিং করার দিন একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। যে কোনো ফাঙ্গিসাইড আপনার যদি কেউ সাপ ব্যবহার করেন, কেউ ব্যাবিস্টিন ব্যবহার করেন, কেউ অ্যামিস্টারটপ ব্যবহার করেন, যেটা ইচ্ছা আপনারা স্প্রে করে দেবেন। এটা গেল ডাল কাটা এবং প্রুনিংয়ে। আমি একটা গাছে দেখালাম, এটা পুরো বাগানই আমার এটা করা হবে। আমি একটু দেরি করে করছি, তার কারণটা হচ্ছে কি, এই ডোগা কেটে দিলে কিন্তু তাড়াতাড়ি ফুল চলে আসে। তো আমি আরও একটু দেরি করতে বলবো, কারণ এরপরে প্রচণ্ড রোদ্দুর আসবে। আর যেদিন কাটবেন একটু ওয়েদার, এখন তো আমাদের মোবাইল হয়ে গেছে, আপনারা দেখেন সবাই ওয়েদার রিপোর্ট, দেখলেন যে একটু মেঘলা ওয়েদার থাকবে 2-3 দিন, সেই সময় কাটবেন আরও বেটার হবে। দিলে কি হবে? ফাঙ্গাসটা আসবে না। অ্যাকচুয়ালি এই সময় ফাঙ্গাস আসে না, কাটলে আপনি যদি ফাঙ্গিসাইড নাও লাগান তাতে কিন্তু ফাঙ্গাস আসবে না, কিন্তু লাগিয়ে দেওয়া একটু ভালো, তাতে আমরা অনেকখানি নিরাপদ থাকি। এইবারে যেটা আমরা দেখাবো, আমরা গাছে এই সময় কি কি খাবার দেব, কি কি খাবার দেব না, এর উপরে আমরা ভিডিও করব, এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। এই সময় আমরা কি কি খাবার দেব, দেখুন কিছু জিনিস নিয়ে এসেছি। এগুলোর মধ্যে একটা দেখুন লাল পটাশ। দেখুন লাল পটাশ সবাই চেনেন। এই পটাশ সার আমাদের এই সময় দিতে হবে, নাইট্রোজেন কমাতে হবে। আমরা সবসময় বলি, শুধু আমি নয়, যারাই ভিডিও করছেন সবাই একই কথা বলেন, এই সময় একটু নাইট্রোজেন কম দিতে হয়। আর দিতে পারেন, নাইট্রোজেন দেবেন না তা নয়, আমি বলেছি খোলের জল পাতলা করে সব দিন দিতে থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু পাতলা করে। কথাটা আমি বারবার বলি পাতলা করে, কারণ ঘন দিলে বেশি নাইট্রোজেন চলে যাবে। পাতলা করে খোলের জল আপনারা 15 দিন অন্তর, 7 দিন অন্তর আপনি দিতে থাকুন, কিন্তু সঙ্গেই পটাশটা দিতে থাকবে। পটাশ, এই লাল পটাশ বা সাদা পটাশ, পটাশিয়াম সালফেট যেটাকে বলে, দেখুন এই লাল পটাশের চেয়ে কিন্তু এই পটাশিয়াম সালফেট কিন্তু অনেক বেটার। দেখুন এই যে 0050, এটা কি পটাশের সঙ্গে সঙ্গে সালফার রয়েছে, আর এই ফুল ফল আনার ক্ষেত্রে সালফারের একটি ভূমিকা যথেষ্ট রয়েছে, তার জন্য পটাশিয়াম সালফেট দিতে পারেন। এগুলো কিভাবে দেবেন? লাল পটাশকে আপনি এইভাবে নিলেন, গাছের গোড়ায় এইভাবে ছড়িয়ে দেন, ঠিক আছে? প্রত্যেক গাছে যেন 1/2 চামচ পড়ে, ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন, কিচ্ছু করার দরকার নেই। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি, এই সময় কিন্তু মাটি কোনো সময় কুপাবেন না। যদি খালি ঘাস হয় একটু ঘাস তুলে দিবেন, বাকি কিন্তু মাটি আলাদাভাবে কোনো কিছু দিয়ে খুঁচাতে যাবেন না। 2 নম্বর হচ্ছে কি দেবেন না, এই সময় এই 0050 যেটা পটাশিয়াম সালফেট বলবেন, এটা কিভাবে দেবো? এটা ফলিয়ার স্প্রে করা যায়, গাছের উপরে স্প্রে করা যায় 5 গ্রাম করে পার লিটার জলে। 5 গ্রাম করে পার লিটার জলে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন। তবে আমি বলবো এটা নুন জাতীয়, পটাশ জানেন যে হাতে লাগলে জ্বালা করে, আপনি এই মুহূর্তে স্প্রে প্রচন্ড গরম, যেদিন ঠান্ডা থাকবে স্প্রে করতে পারেন, নাহলে গোড়ায় দিলে কিন্তু আপনি একই উপকার পাবেন, উপরে স্প্রে করলে একটু বেশি পাবেন। তো বেশি করলে যেহেতু আমার রিস্ক রয়েছে, তার জন্য আমি গোড়ায় দেবো। পার লিটার জলে 5 গ্রাম করে মিশিয়ে গোড়ায় দেবেন, এটা সালফার পাবে প্লাস পটাশিয়াম, লাল পটাশের কাজ দেবে। তো এটা গেল খাবার। তাহলে খোলের জল পাতলা করে দেবেন, এই সময় 7 দিন অন্তর দেবেন জলের মতো করে। 2 হচ্ছে লাল পটাশ দেবেন, পটাশিয়াম সালফেট দেবেন। কতক্ষণ দেবেন? গাছে ফুল এসে গেলে বন্ধ করবেন। তাহলে গাছে আপনি লাল পটাশ দিলেন, আবার 7 দিন পরে বা 10 দিন পরে আবার দেবেন 1/2 চামচ করে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই গাছে দেখেন যে ফুল বেরোতে শুরু করে দিয়েছে, পটাশিয়াম বন্ধ। আবার কখন দেবেন? ফল শেড হয়ে গেল,
ফলটা একটু বড় হচ্ছে, দেখবেন আবার ডালে ফুল আসার সম্ভাবনা এসে গেছে। ফলটা যেই শেড হয়ে 8 থেকে 10 দিন হয়ে যাবে, আবার লাল পটাশ দেন। ফুল থাকলে না দিলে ভালো, বিশেষ করে স্প্রে করবেন না যখন গাছে ফুল থাকবে, ফুলের উপরে পটাশিয়াম সালফেট স্প্রে করবেন না। বেশি বলবো না। এইবারে আর কি না, যেটা স্প্রে করবেন সেটা কি না, সেটা হচ্ছে এই যে দেখুন ইফকো কোম্পানির, এটা হচ্ছে সাগরিকা। সাগরিকা আমি আগের ভিডিওতেও বলেছি 2 ml করে, খুব তাড়াতাড়ি বলছি কারণ আমার যা যা বলার এগুলো কিন্তু আগের ভিডিওতে বলেছি, খালি একটু চেঞ্জ হচ্ছে কারণ ওয়েদার চেঞ্জের জন্য একটু ভিডিওর কথাগুলো পরিবর্তন হচ্ছে, কারণ আমরা যে পরিমাণ টেম্পারেচার বাড়ছে তার জন্য আমাদের ভিডিও চেঞ্জ করতে আমরা বাধ্য হচ্ছি। এটা হচ্ছে কি সাগরিকা। এটা কখন স্প্রে করবেন না, ফল আসার আগে একবার স্প্রে করবেন, ফুল এসে গেলে একবার স্প্রে করবেন ছোট ছোট দানা হলে, আর একবার ফল সেটে গেলে 3 বার করবেন। 15 থেকে 20 দিন অন্তর এটা স্প্রে করা যায়। আর কি করবেন দেখুন, মিরাকুলান সবাই চেনেন, মিরাকুলান মাসে একবার হলেও মাঝে মাঝে আপনারা এটা ইউজ করতে পারেন। এটাও ঠিক একই রকম, ফুল ছোট এলে স্প্রে করতে পারেন, ফল শেড হয়ে গেলে স্প্রে করতে পারেন, 15 দিন 20 দিন অন্তর একবার করে মিরাকুলান স্প্রে করতে পারেন। আর একটা কি অ্যাগ্রোমিন গোল্ড, যদি আপনি সাগরিকা ব্যবহার করেন ইফকো কোম্পানির সাগরিকা, তাহলে অ্যাগ্রোমিন গোল্ড না দিলেও চলবে। এই অ্যাগ্রোমিন গোল্ডে কি আছে, জিঙ্ক বোরন আছে। আমরা সবসময় বলি গাছে ফুল ফল এলে আমরা জিঙ্ক আর বোরন ব্যবহার করি, তার জন্য এই অ্যাগ্রোমিন গোল্ড এটা কিন্তু খুব ভালো। প্ল্যানোফিক্স কেউ কেউ ইউজ করে, এটা 1 গ্রামের কম দেবেন। একটা ব্যারেলে আমরা 10 ml দিই, ঠিক আছে, তাহলে 1 ml এর কম হচ্ছে, বেশি দেবেন না। এই প্রসঙ্গে একটু বলি, গাছে খাবার দেন, পটাশ দেন, নাইট্রোজেন যাই সার দেন না কেন, জৈব সার ছাড়া অর্থাৎ নিমখোল, সর্ষে খোল, হাড়ের গুড়, শিংকুচি এই সব ছাড়া যখনই আপনি কোনো রাসায়নিক বা কেমিক্যাল ইউজ করছেন তখন কিন্তু খেয়াল রাখবেন আমি কম কম দেব। আর যদি আপনাদের মনে হয় যে না আমি জানি না, অনেকে হয়তো জানেন না, অনেকের ভিডিও দেখছেন কনফিউজ হয়ে যাচ্ছেন, তখন কি করবেন, একটা গাছে স্প্রে করে আগে পরীক্ষা করে নিন, 5 দিন অপেক্ষা করুন, গাছে কি হচ্ছে দেখুন, তারপরে স্প্রে। যে আমরা যেটা বলছি এটা আমরা নিজেরা স্প্রে করে আগে পরীক্ষা করে তবে গিয়ে বলছি যে এত গ্রাম আমরা স্প্রে করেছি, আপনি করতে পারেন, 100% করতে পারেন নিশ্চিন্তে, কারণ আমরা না দেখে কাউকে বলি না, ঠিক আছে। এইবারে হচ্ছে যারা চাষ করছেন তারা কি খাবার দেবেন, শুধু খলের জল দিলে কিন্তু হবে না। আমি যারা ছাদ বাগানিরা তারা শুধু খোলের জল দেবেন, কিন্তু যারা চাষ করছেন তাদের ফলন একটু বেশি দরকার, তাদের অনেক বড় মাটিতে অনেক জায়গা রয়েছে। দেখুন এত বড় জায়গায় ও খাবার টানবে শেকড় দিয়ে, এত বড় গাছ, এত ডাল, একটা ছাদে কটা 5টা 7টা 10টা ডাল হয়, কিন্তু দেখুন এখানে প্রায় 100 ডাল রয়েছে, ঠিক আছে। এই 100 ডালের ফল যখন ঝুলে যাবে, আমি ভিডিও করে দেখেছি কি হারে ফল হয়। দেখুন ডালে এখন পুরো বাগানটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছ কিভাবে সবুজ হয়ে পুরো ঝাড় রেডি হয়ে আছে ফল দেবে বলে। তাহলে একে সেই পরিমাণ খাবার দিতে হবে। তার জন্য যারা চাষ করছেন এই সময় 10-26-26 বা সুফলা যেটাকে বলে আপনারা ইউজ করবেন। আপনারা জানেন চাষ যারা করছেন একটু সুফলা ইউজ করবেন, কিন্তু অবশ্যই অ্যাগ্রোমিন গোল্ড বা সাগরিকা, মিরাকুলান এগুলো টাইম টু টাইম আপনারা ইউজ করবেন। যাদের এত বোঝানোর পরেও যাদের কোনো অসুবিধা রয়েছে যে না আমরা ঠিক বুঝতে পারলাম না, আমার আগের ভিডিও দেখবেন, তাতেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই ফোন করবেন, ফোন করলে আমি সব বলে দেবো। তাহলে গাছের খাবার এবং প্রুনিংয়ের মোটামুটিভাবে আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোথাও কোনো থাকে আমাকে ফোন করবেন। গাছে জল একটু কম দেবেন। আগে যেটা আপনারা 5 দিনে জল দিতেন, 3 দিনে জল দিতেন, 2 দিন করে বাড়িয়ে দেন, মানে 2 দিন পরে জল দেন। কারণ গাছে আমি অনেক আগেও বলেছি, এখনো বলছি, এই সময় যদি জল বেশি দেন, আমরা ভাববো কি যে প্রচন্ড গরম, এই সময়টা জল দিতে হবে। জল দিলে কি হয়, গাছগুলো জল টেনে নেয়, ফলে এখানে জল জমা হয়ে থাকে। এটা একটা স্পঞ্জের মতো ভেতরে জল জমা হয়ে থাকে, আর সেই জলগুলো যখন হিট লাগে তখন এগুলোতে পচন সৃষ্টি হয়, ছত্রাক লেগে যায়। তার জন্য আমরা জল কম দেব। আর একটা কথা বলি, ছত্রাকের কথা যখন এলো, আমাকে প্রচুর লোক ফোন করে বলেন দাদা আমার গাছে পচন আসছে, গাছে প্রচুর ছত্রাক লাগছে। ড্রাগনে তো আপনাদের পয়জন ইউজ করতে হয় না, বীজ লাগে না বলতে গেলে, শুধু পিঁপড়ে তাড়ানোর যেটুকু পয়জন আমরা ব্যবহার করি। নাহলে কিন্তু এখন এই যুগে একটা লঙ্কা গাছ লাগাতে হলেও পাতা কুকড়ে যায়, দামি ওষুধ, খুব দামি, মানে 3000-4000 টাকা একটা ছোট্ট ফাইলের দাম আমাদের স্প্রে করতে হয়। এখানে বীজ লাগে না, পয়জন একদম জিরো। শুধু ফুল এলে একটু পিঁপড়ে আসে, পিঁপড়ে তাড়ানোর জন্য ওস্তাদ বা হামলা বা নিম অয়েল যারা ম্যানুয়াল করেন। আরও একটা বললাম ম্যানুয়াল যখন কথাটা এলো, যারা এই পটাশ, লাল পটাশ পছন্দ করেন না, পটাশিয়াম সালফেট পছন্দ করেন না, একদম ম্যানুয়াল করতে চান, জৈব করতে চান, তারা আমরা যে কলা খাই, কলার খোসাগুলোকে শুকনো করে গুঁড়ো করে দিতে পারেন। কলার খোসাকে জলে ফেলে
তার জলটা আপনারা গোড়ায় দিতে পারেন। কলা গাছের যে ছোবড়াগুলো হয় তাকে শুকনো করে তাকে গাছের গোড়ায় দিতে পারেন, তাতে কিন্তু পটাশের কাজ দেয়। এটা বলে দিলাম মাঝখানে। তো এই কাজগুলো আপনারা করে ফেলুন। আবারও বলছি, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাছের উপরে এই মুহূর্তে কোনো স্প্রে বেশি করতে যাবেন না। ফাঙ্গিসাইড স্প্রে করবেন, বাকি সব কিছু গোড়ায় দিয়ে কাজ চালান। যখন ঠান্ডা ওয়েদার হবে তখন স্প্রে করবেন। গাছের গোড়ায় এখন পটাশ দেবেন, জিঙ্ক আর বোরন দেবেন অল্প অল্প করে, মানে হাফ চামচ করে পার লিটার জলে মিশিয়ে গোড়ায় ঢেলে দেবেন। ঠান্ডা হলে স্প্রে করবেন। গাছের পরিচর্যা বলতে ফাঙ্গাস যাতে না আসে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর একটা কথা বলে রাখি, গাছের গোড়ায় যে ঘাস হয়, ঘাসগুলোতে আপনারা ঘাস মারা মারবেন না। ঘাস মারা ওষুধ জানেন আপনারা এখন ঘাস মারার জন্য? দেখুন আমার বাগানে ঘাস ভর্তি রয়েছে, আমরা কেটে রাখি, কিন্তু গাছের গোড়ায় দেখুন ঘাস নেই। আমি দেখাই, একটা গাছে দেখাই, গাছের গোড়ায় দেখেছেন কোথাও একটা ঘাস নেই, কিন্তু তারপরে রয়েছে ঘাস। এই ঘাস কি করে, আমাদের মাটিটাকে ঠান্ডা রাখে। ওয়েদার যখন প্রচণ্ড গরম হয়ে যায় সেটাকে অ্যাবজর্ব করে নেয়, গাছ ঠান্ডা থাকে। আর ঘাস মারা ওষুধ যখনই আমরা মারি তখনই কি হয় না, ঘাস মারা গাছের উপরে পড়লো, আপনার গাছে না লাগুক, ঘাসে পড়ার পর যখন ওটা রোদের তাপ হয় তখন বাষ্প হয়ে উপরে যায়। বাষ্প হয়ে উপরে গেলে কিন্তু এই গাছগুলো কিন্তু সেই জলীয় বাষ্পটা লেগে যায়। এটা কিন্তু আমরা কেউ বলি না। ওই জলীয় বাষ্প লাগলে কিন্তু বেশি করে ফাঙ্গাস আসে। ফাঙ্গাস এমনিতে গাছে আসে না, ফাঙ্গাসকে আমরা আনাই। তো ফাঙ্গাসের পরে ভিডিও হবে, আমি এ সম্পর্কে বিশদভাবে বলবো। যদি কারোর গাছে সেভাবে কোনো রোগ চলে আসে, ফাঙ্গাস চলে আসে, আমাকে ফোন করবেন। কারণ এই ফাঙ্গাস হচ্ছে বিভিন্ন ধরনের হয়, কোনটা শেকড় থেকে হয়, কোনটা টেম্পারেচার থেকে হয়, কোনটা ওয়েদার থেকে চলে আসে, অন্য লোকের গাছ থেকে চলে আসে, পিঁপড়ে অন্যান্য পোকামাকড় নিয়ে আসে। তার জন্য ফাঙ্গাসের ভিডিও আমি পরে করব। এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার বাগান এই ভিডিও করার পরে আমি নিজে ক্যামেরা নিয়ে, আমি বলেছিলাম আপনাদের গাছগুলো দেখাবো। দেখুন এটা হচ্ছে ইসরায়েলি হলো, এইভাবে ডাল হয়েছে, এখনও প্রুনিং করা হয়নি, এইবারে করব। এটা হচ্ছে জাম্বু রেড, প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে এবারে ডাল বেরোকে। আমি বলেছি যেটা আমি দেরিতে চাইলেও তো হবে না, কিছু কিছু গাছে দেখুন ফুল চলে এসছে, ফলও শেড হয়ে গেছে কিছু কিছু গাছে, তো সেটা পরিমাণ যদিও কম। এই দেখুন ফল শেড হয়ে গেছে, এটা জাম্বু রেড, কিছু কিছু গাছে ফুল চলে এসছে অলরেডি। তো যেটা দেখানোর আপনাদের দেখাই, কিছু রেয়ার ভ্যারাইটি যেগুলো আমাদের থাকে, এগুলো খুব কম লোক এগুলো করেন, এইবারে করছেন। আমাদের কাছ থেকে গাছ নিয়ে অনেকে নতুন ভ্যারাইটি লাগাচ্ছেন। এগুলোতেও কিছু ফুল চলে এসছে, দেখুন এটা কি সুন্দর, কত বড় ফুল এসছে একটা। এটা কি ভ্যারাইটি, সত্যি বলতে কি এত ভ্যারাইটি আমাদের প্রায় 100-র উপরে ভ্যারাইটি হয়ে গেছে। এটা দেখাই যে ফুলগুলো এসছে, এটা ভ্যারাইটিটা হচ্ছে ডার্ক স্টার, কি সুন্দর ফুল হয়েছে দেখুন। ওদিকে ফুল এসছে, আরও দেখাচ্ছি আপনাদের। এটা পিঙ্ক রোজে ফুল এসছে, এটা মালয়েশিয়ান রেডের সামনে যেটা দেখছেন এটা সিয়াম রেড, মালয়েশিয়ান রেডে ফুল এসছে। এখানে একটু ঘুরিয়ে দেখাই, এটা ব্রুনি, এই ধরনের ফল হয়, স্টিকারটা দেখলে বুঝতে পারবেন। এটা ব্রুনি, লাল রঙের ফুলগুলো হয়, আপনারা অনেকে দেখেছেন, এটা গতবারেও আমাদের হয়েছিল, আমি ভিডিও করে দেখিয়েছি। এগুলো সবই রেয়ার ভ্যারাইটি রয়েছে, যেগুলো স্টিকার লাগানো রয়েছে, প্রায় 40-45টা ভ্যারাইটি এক লাইনে রেখে লাগিয়েছি। তার কারণ এগুলো পরের দিকে আমি এগুলো ক্রস পলিনেশন করে যদি পারি চেষ্টা করব, যদি অন্য কোনো নতুন ভ্যারাইটি করা যায়। তো এই মোটামুটিভাবে আমাদের বাগান এইভাবে প্রত্যেকটা গাছ ফুল ফল দেওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন এই সময় একটু টাইম টু টাইম ফাঙ্গিসাইড মেরে রাখা। আর প্রচণ্ড গরম আসবে, এখনও কিন্তু গরম আসেনি, প্রচণ্ড রোদ্দুর হবে, তার জন্য রেডি থাকবেন। কায়োলিন আমি মেরেছিলাম, দেখুন এই সাদা সাদা দাগ দেখছেন। এবারে যে বৃষ্টি হলো কায়োলিন উঠে গেছে, এইটা হচ্ছে ওর নেগেটিভ পয়েন্ট একটা, কায়োলিন ধুয়ে যায়। তো আবারও মারবো, এখন একটু মেঘলা মেঘলা করছে এই জন্য মারিনি, তো তারপরে নিশ্চিতভাবে মারবো। এই মোটামুটিভাবে আমাদের বাগান আপনাদের দেখালাম। তা আপনারা যারা ফাঙ্গাসের ভয় করেন, দেখুন এটার সঙ্গে লড়তেই হবে আমাদের, কারণ আমরা তো এই গাছে পয়জন লাগে না বলতে গেলে, কিন্তু একটু ফাঙ্গিসাইড তো দিতেই হবে। কারণ এই রোদের সময় অতি শীতে একটু ফাঙ্গাসের আক্রমণ হয়, কিন্তু ওকে প্রতিরোধও করা যায়। বিভিন্ন ধরনের ফাঙ্গাস আসছে, বিভিন্ন ধরনের আমরা ওষুধ ইউজ করছি,
তো টাইম টু টাইম আপনারা ফোন করবেন বা আপনাদের ছবি তুলে জানাবেন, আমি আপনাদের নিশ্চিতভাবে গাইড করব। ঠিক আছে, এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখলেন।